শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। তো এই যে ঠাকুরের কাছে এসেছি। তো চলো আজকে তোমাদের কাছে শেয়ার করি যে কি রান্না করেছি আর ভালিটা কিভাবে রান্না করেছি আমি সেটাও তোমাদের কাছে দেখাবো। তো চলো আগে কি রান্না করেছি সেটা দেখাই। চলো, তার সঙ্গে কিন্তু কাচাকুচিও করেছি, আবার ছোটো বাচ্চা নিয়ে সমস্ত কাজ করতে। চলো দেখাই আগে, এত কথা না বলে। এই যে কাচাকুচি, এটাতে কি আছে আর এইটাতে কি আছে? এটাতে মাছ না, এটা ভাড়ালি তরকারি, বলে ভাড়ালি তরকারি। আর এটা কি দেখো, দেখো ডাটা দিয়ে ডাল, বলো ডাটা দিয়ে ডাল। হ্যাঁ দেখি, তোমাকে একটু দেখি। এ দেখো গোগল, তুমি কি খাচ্ছ? তুমি কি খাবার বাড়বে? তা বাড়ো, খাবার বেড়ে দাও, সবাইকে বেড়ে দাও, দাও সবাইকে বেড়ে দাও। হ্যাঁ খাবারগুলো বাড়ো, গরম কিন্তু। গোগল খাবার বাড়ছে, দেখেছো? বাড়ো, দাও, থাক। হ্যাঁ হয়েছে। এখানে কালকের ডাল ছিল, আমাদের হয়ে যাবে। আর এই যে এখানে ডিমের ঝোল, ডিমের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিলেই হয়ে যায়। দেখো বাবা খাবারটা বেড়ে দিচ্ছে, আর আমার তো সান্দান সব হয়ে গেছে। তো এই দেখো ভাড়ালিটা কীভাবে রান্না করলাম এটা দেখো। প্রথমে আমি ভাড়ালিটাকে ভালো করে কেটে নিয়েছি, ভাড়ালিটা খুবই নরম, তারপরেও আমি সিদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ির জন্য। প্রেশারের মধ্যে নুন দিয়ে একটু জল দিয়ে সামান্য, কারণ ভাড়ালিতে জল বার হয়, সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াই গরম হলে তারপরে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে ফোড়নগুলো দেবো। তো এই দেখো ফোড়নের জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরা, কালো জিরা দিলাম। তো এই যে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ হচ্ছে। এইরকম অবস্থায় আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি লবণ দিচ্ছি, বুঝেই দিচ্ছি, কারণ ভালির মধ্যে তো লবণ দিয়েছি। আলুগুলো তো ভাজা হচ্ছে, তার সঙ্গে দেখো এবার আমি মশলাটা করে নিচ্ছি। টমেটো আর এই যে জিরে ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু হলুদ, বেশি হলুদ দেবো না। আর দেখো একটু জল দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেবো। তো দেখো আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে এর মশলাগুলো দিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আলুগুলো দিয়ে একসঙ্গে। তো দেখো কি সুন্দর কালারটা এসে গেছে, আলু মানে মশলা দিয়ে কষিয়েছি যে। আর দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো ভাড়ালিগুলো। এই যে মশলাটা দিলাম যে, এগুলো কিন্তু কাঁচা কোনো গন্ধ করবে না। এই যে ভালো করে যে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে, তারপরে দেখো আমি কিন্তু ভাড়ালিগুলো দিচ্ছি। কালকে লোটে মাছটা যা সুন্দর হয়েছিল না, আমি সেরকমভাবে খাইনি, জানো তো। আমার মেয়ে তো ওই দিয়েই ভাত খেয়েছে, কোনো কিছু খায়নি। আর ভাইয়াও ওইটা খুব ভালো খেয়েছে। কাকু মানে পেঁয়াজ টেয়াজ খায় না, কাকুও নাকি ভালো খেয়েছে। তার মধ্যে তাহলে বেশি করে এবার থেকে নিয়ে আসতে হবে লোটে মাছ। আসলে কাকু আগে সব কিছুই খেত, যে বিয়ের পরে কাকু যবে থেকে শ্রীগুরু মানে গুরুদেবের সে দীক্ষিত হয়েছে, তবে থেকে আর পেঁয়াজ রসুন, মুরগির মাংস টাংস খেত না। তবে ছোটো মা মারা যাওয়ার পর থেকে আবার ওই সব টুকটাকই খায়, কারণ হোটেলে খেতে হয়েছে, অত কিছু তো আর মানা যাবে না। তাই এখন মোটামুটি আবারও খাওয়া ধরেছে, তবে সেইভাবে খায় না, খেতে অতটাও পছন্দ করে না, খেলে একটু শরীরটাও খারাপ করে। যার জন্যই তো আমি এইগুলো ঘরে রান্না করছি। তো দেখো প্রায় মানে শুকিয়ে আসছে। এর মধ্যে আমি একটুখানি মশলা দেব, ঘরে যে গুঁড়ো করে রেখেছি সবজি মশলা বলো, মাছেও দিই ওই একই মশলায় ভেজে, গরম মশলা, জিরে, তেজপাতা সমস্ত কিছু দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু চিনি দেবো, নুনটা মোটামুটি ঠিকই আছে, দেখে নিয়েছি। তো ওই যে এবার একটুখানি চিনি দিচ্ছি। আর ভাড়ালি বলো, তারপরে মোচা, লাউ, চাল কুমড়ো, এগুলোতে না বেশি ঝাল ভালো লাগে না, একটুখানি হালকা মিষ্টি মিষ্টি এগুলোই ভালো লাগে, তাই না? তো এবার একটুখানি গরম মশলা, ওই যে মানে ভাজা গুঁড়ো মশলাটা, সেটা এবার দিয়ে দেবো।
কদিন ধরে এরকমই করছে গো, দেরিতে করেই আসছে। এখন 12:30 বাজে, এখন এসছে ময়লা নিতে। তো এই দেখো রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর ভালের তরকারি না একটু বেশি তেল লাগে, আমি কতটা তেল দিয়েছি তাও দেখো মনে হচ্ছে তেল মানে তেল কম কম। কিন্তু খেতে তোর বাবাকে বললাম একটু দেখো তো, বলছে খুব ভালো হয়েছে। তবে হ্যাঁ, একটু ঘি দিলে আরও ভালো হয়, যেহেতু ওর বাবা ঘি খায় না তাই আমি ঘিটা আর দিলাম না। তো গ্যাসটা বন্ধ করি, নামিয়ে নিই। তো এই দেখো হয়ে গেছে। তো তোমরা চাইলে একটু ঘি দিও যদি আমার মতো এরকমভাবে রান্না করো আর কি। তো কেমন লাগলো জানিও, কিন্তু এইভাবে রান্না তোমরা করে একবার খেয়েও, খুব ভালো লাগবে। আমি তো এরকম করি। তো এবার আমরা খাবো। তো তোমরা একটু আমার ঘরটা দেখো, এগুলো ছাদে ছিল, ছাদের থেকে আনা হয়েছে। আর দেখো বিছানা টিছানা সব গোছানো, সব গোগল কি করেছে দেখো। বিছানাটা একবার অবস্থা দেখো। এবার খেয়ে দিয়ে কোথায় যে শোবো তাই দেখো একবার। তো সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার পাশে থেকো, চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে, খুব ভালো লাগবে। তো সকলকে টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।